নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তবে আজকের ভিডিওতে আমরা জানবো যে আজকে 16 তারিখ, আজকে 16ই ডিসেম্বর। ভোটারের মানে এসআইআর পরে যে খসড়া তালিকা তৈরি হয়, তো আজকে দিয়েছে। আমরা নিজের মোবাইল থেকে কিভাবে চেক করব সেটাই একটু দেখিয়ে দিব আজকে ভিডিওতে। কেননা অনেকের একটা ভয় আছে যে সবার নাম আছে কিনা। তো তোমরা তোমাদের নাম দেখে নিতে পারো, কিভাবে দেখতে হবে সেটাই আজকে দেখাবো। তবে ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই দেখে নেবে, সমস্ত তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব, তোমাদেরকে জানাবো। তবে সমস্ত কিছুই জেনে নিও তোমরা, লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে নিজের মোবাইলে। হ্যাঁ, নিজের মোবাইল গুগল ক্রোম ওপেন করতে হবে। আমি দেখাচ্ছি, মোবাইলে তোমরাও দেখো। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। সেখানে লিখতে হবে ইসিআই, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইসিআই দিয়ে সার্চ করে দিতে হবে আমাদের। ঠিক আছে, সার্চ করে নেব। সার্চ করলে আমাদেরকে প্রথমে এরকম ইন্টারফেস চলে আসবে, একদম ডাইরেক্ট এখানে চলে আসবে এরকম ইন্টারফেস। এটা আসলে তোমাদের একটু ওয়েট করতে হবে, লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমাদের পেজটাকে একটু উপরে উঠিয়ে নিতে হবে। তারপরে তোমরা সাইডে দেখতে পারবে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের নতুন পেজ খুলে গেল। নতুন পেজ খুললে আমাদের কি করতে হবে, এখানে সবথেকে বেশি কাজ করার জিনিস, এখানে প্রথমে আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, নিজের ভাষা, এবং এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এবং এখানে স্টেট সিলেক্ট করতে হবে, নিজের রাজ্য, এবং এই বারকোডটাকে এই জায়গাটাতে পূরণ করে দিতে হবে। লাস্টে আমাদেরকে সার্চ করে দিতে হবে। ব্যাস, এইটুকুই। এইটুকু করলে আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেটাই ফটাফট করে দিই। তো আমরা এখানে সার্চ করে নিয়েছি। সার্চ করে নেওয়ার পরে দেখলাম এখানে কোনো রকম রেকর্ড নেই। এই যে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো রকম রেকর্ড নেই। এটা সার্চ করার পরে নো রেকর্ড ফাউন্ড, মানে এখানে আমরা বুঝতে পারলাম যে এই খসড়া তালিকায় এই লোকটির নাম উঠেনি। ঠিক আছে, তবে আরেকটা সার্চ করব। ঠিক আছে, প্রথমে আমাদের এপিক নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে এবং বয়স দেখাচ্ছে, সঙ্গে রিলেটিভ নেম মানে গার্জেনের নাম, বাবা অথবা স্বামী, স্টেট, ডিস্ট্রিক্ট এবং বিধানসভা, অথবা এখানে পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, আর এই লাস্টের ঘরে দেখাবে আমাদের সিরিয়াল নাম্বার। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, খসড়া তালিকায় এই লোকটির নামটি আছে। ঠিক আছে, এই লোকের নাম আছে, কোনো টেনশন নেই। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই তালিকায় নাম থাকে তাহলে একদম আমরা নিশ্চিত যে আমাদের খসড়া তালিকায় নাম আছে, ফাইনাল তালিকাতেও নাম আসবে। তবে যাদের এখানে নাম নেই তাদের কিন্তু ফাইনাল তালিকায় নাম আসতেও পারে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে ভিডিওটি তোমরা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর যারা যারা নতুন নতুন তালিকায় নাম উঠাতে চাইছো, 18 বছর তো হয়ে গেছে, এবার নাম উঠাতে চাইলে আমার দোকানে ঝটপট চলে আসো, আধার কার্ড আর বাবার ভোটার কার্ড নিয়ে, সাথে একটা মোবাইলটা নিয়ে চলে আসো। আমি তোমাদেরকে একদম সঠিকভাবে নির্ভুলভাবে তোমাদের আবেদনটি করে দেবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।